নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। রেসিপিটা কিন্তু বানাতে খুবই সহজ লাগে আর খেতে লাগে অসাধারণ। ঝটপট তৈরি হয়ে যায় খুব সহজেই। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করে দেখে নেওয়া যাক এই রেসিপির জন্যে আমার কি কি উপকরণ লাগে। তো প্রথমে এরকম মাঝারি সাইজের 1 বাটি পরিমাণে আটা নিয়ে নিলাম একটা মিক্সিং বোলের মধ্যে। এবার আটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এখন এই শুকনো অবস্থায় লবণটা আটার সঙ্গে বেশ ভালোভাবেই আমি মিশিয়ে নিচ্ছি। এবার এখানে অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নিতে হবে। আর আটাটা একটা নর্মাল ডো তৈরি করে নিতে হবে। যেভাবে আমরা রুটি পরোটা খাই, তো ওই রকম করে একটা ডো তৈরি করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু আমি এইভাবে হাতে মেখে ডোটা তৈরি করে নিচ্ছি। এখানে আমার ডোটা রেডি হয়ে গেল। আর দেখেই বুঝতে পারছেন খুব সুন্দরভাবেই কিন্তু ডোটা রেডি হয়ে গেছে। ঠিক যেন রুটি পরোটার ডো হয় ওই রকম করে আমি ডোটা রেডি করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, এখানে কিন্তু ডোটা রেডি হয়ে গেছে। আর আমি এখন এটা ঢাকনা দিয়ে সাইড করে রেখে দেব। এবার দেখুন, আমি এখন একটা ব্যাটার তৈরি করে নেব এই টিফিন রেসিপির বানানোর জন্যে। তো এখানে এইরকম হাতার 1 হাতা পরিমাণ আমি দিয়ে দিলাম আটা। আটার মধ্যে এখন স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি লবণ। এরপরে আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে অল্প অল্প করে আমি জল দেব। অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার আমি তৈরি করে নেব। তবে একসঙ্গে বেশি জল দেওয়া যাবে না। বেশি জল দিলে কিন্তু এখানে কিন্তু দোলা পাকিয়ে যাবে আর গুটলি থেকে গেলে কিন্তু টিফিনটা ভালো লাগবে না। তো দেখুন বন্ধুরা, এইভাবে করে চামচের পেছনের দিকটা দিয়ে বেশ ভালোভাবে কিন্তু আমি এটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। আর এখন কিন্তু আমার এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে। তবে এর মধ্যে আমি কিছু মশলা দেব, সেটা অবশ্যই একটু পরে দেব। তো এটা আমি মিশিয়ে নিয়ে কিন্তু বেশ ভালোভাবে ব্যাটারটা সাইড করে রেখে দিলাম। এরপরে এই টিফিন রেসিপির জন্য কিন্তু আমার একটা আলুর পুর দরকার। তো এখন আমি এখানে 2টো মিডিয়াম সাইজের আলু কেটে সেদ্ধ করে নিয়েছি। এবার এই আলুটাকে এখন আমি আলুটা কাঁটা চামচের সাহায্যে বেশ ভালোভাবেই কিন্তু ম্যাশ করে নেব। এখানে কিন্তু কোনো রকমের দলাভাব থাকবে না, সেইভাবেই করে কিন্তু ম্যাশ করে নিতে হবে। তবে আপনারা চাইলে কিন্তু এখানে গ্রেটও করে নিতে পারেন। এবার দেখুন, আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আর এখন দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। তো মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিলাম। যদি আপনারা পেঁয়াজ পছন্দ না করেন তাহলে পেঁয়াজ নাও দিতে পারেন। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা কুচি দিলাম। আর কাঁচা লঙ্কা দেওয়ার পরে এখানে সামান্য পরিমাণে ধনেপাতা কুচি দিলাম। এরপরে দেখুন বন্ধুরা, এখানে আমি কিছু মশলার ব্যবহার করছি। তো এখানে দিচ্ছি আমি গোটা জিরে। এবার গোটা জিরে অল্প পরিমাণে দিলাম আলুর পরিমাণ অনুযায়ী। এবার দিলাম ভাজা মশলা, তো যার মধ্যে জিরে, ধনে আর মৌরি। এবার অল্প পরিমাণে দিয়ে দিলাম আমচুর পাউডার। আর আমচুর পাউডার দিলে কিন্তু ভীষণই চটপটা আর মুখরোচক হয়, খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবার অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর এখন আমি একটু দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা যেমন খাবেন সেই বুঝে কিন্তু দেবেন। তো আমি একটু চিলি ফ্লেক্স দিলাম। আর ঝাল ঝাল হলে একটু বেশ ভালো লাগে। তো এখন দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল। এবার আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই আলু মশলাটা। তো বন্ধুরা, এই মশলাগুলো দিয়ে কিন্তু যদি আলুর মশলাটা বানানো হয় তাহলে কিন্তু দারুণ টেস্টি হয়, খেতে অসাধারণ লাগে। তো দেখুন, এইভাবে করে কিন্তু আমি হাতের সাহায্যে বেশ ভালোভাবে মেখে নিচ্ছি। আর আমি কিন্তু এখানে আটার পরিমাণ অনুযায়ী আলু নিয়েছি। তো দেখুন, মোটামুটি আলুর মশলাটা আমার এখানে রেডি হয়ে গেল। আর এরপরে দেখুন, আমি যে আটাটা মেখে রেখেছিলাম, তো আটা আর লবণ দিয়ে কিন্তু আমি একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম। এই ব্যাটারটাকে আমি আবারও বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আর ধনেপাতা কুচি দিয়ে একটু মিশিয়ে নিলাম। বন্ধুরা, ধনেপাতাটা একটু বেশি পরিমাণে দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। এবার দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে সাদা তিল। সাদা তিল দিলে টিফিনটা অনেকটা মুচমুচে হয়। আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। তো বন্ধুরা, এরপরে আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে এখন বেশ ভালোভাবেই কিন্তু মিশিয়ে নেব। এখানে যদি আপনারা আরও কিছু বেশি মশলা অ্যাড করতে চান তাহলে অ্যাড করতে পারেন। তো দেখুন, ব্যাটারটা কিন্তু এইভাবেই রেখেছি। এটা কিন্তু এর থেকে আর বেশি পাতলা করা যাবে না। তো এখন আমি এটা সাইড করে রেখে দিয়ে আমি যে আগের থেকে আটার ডোটা রেডি করে রেখেছিলাম, এখন আমি আটার ডোটা আবারও একটু হাত দিয়ে এইভাবে চেপে চেপে মেখে নিচ্ছি। তাহলে কিন্তু অনেকটা নরম হয় আর টিফিনগুলো বানাতে কিন্তু ভীষণই সুবিধা হবে। এবার দেখুন, আমি একটা মাত্রই ডো করেছি। এই একটা বড় ডো থেকে কিন্তু আমি অনেকগুলো টিফিন বানিয়ে নেব। এখানে কিন্তু আমি কোনো রকম এই ডো থেকে লিচি কাটবো না। তো দেখুন, এখন আমি এই বড় ডোটা কিন্তু বেলে নিচ্ছি। আর এটা কিন্তু একটু পাতলা করে একটা বড় রুটি আমি তৈরি করে নেব এখান থেকে।
তো এখন আমি একটু আটা দিয়ে কিন্তু বেলে নিচ্ছি। অবশ্যই আটা দিয়ে এত বড় রুটি বেলতে হবে, তা না হলে কিন্তু তেল দিয়ে বেলা অসম্ভব। তো যাই হোক, এইভাবে করে কিন্তু আমি বেলে নিচ্ছি। আর দেখুন, এটা কিন্তু অনেকটা বড় শেপ করে বানিয়ে নিতে হবে। এটা কিন্তু শীতের সন্ধ্যায় দারুণ লাগে বন্ধুরা, স্ন্যাক্স হিসেবে এই টিফিনটা। এমনকি জলখাবারেও বেশ ভালো লাগবে। দেখুন, বড় সাইজের একটা রুটি বেলে নিয়েছি। আর রুটিটা কিন্তু বেশি মোটা আবার বেশি পাতলাও করিনি, দেখেই বুঝতে পারছেন। এখন কিন্তু আমি এখান থেকে গ্লাসের সাহায্যে ছোট ছোট করে লুচির মতো করে আমি তৈরি করে নেব। তো বন্ধুরা, এই টিফিনগুলো বানাতে ভীষণই সোজা লাগে, আর আলাদা করে কিন্তু বেলতে হয় না এইরকম ছোট ছোট লুচি। তো বন্ধুরা, এইভাবে লুচির মতো করে এখানে দেখুন, একটা রুটি থেকে কিন্তু আমি অনেকগুলো বানিয়ে নিলাম। এবার আমি এই যে আটার বেশি অংশগুলো, যেগুলো আমার রুটিগুলো বানিয়ে নেওয়ার পরে বা লুচিগুলো বানিয়ে নেওয়ার পরে যেটা বেশি হলো, সেটা কিন্তু আমি আবারও টিফিন তৈরি করে নেব। তো এখন আমি এইগুলো আপনাদের টিফিন বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, আলুর মশলাটা আমি এখন প্রত্যেকটা এই ছোট ছোট লুচি বা রুটির মধ্যেই আমি দিয়ে দিচ্ছি। আর বেশি পরিমাণে কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু টিফিনগুলো বানানো যাবে না ঠিকঠাক করে। তো বন্ধুরা, রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, এখন আমি কাঁটা চামচের সাহায্যে এইভাবে আলুর মশলাটা বেশ চারিদিকে গোল করে কিন্তু আমি ছড়িয়ে দিচ্ছি, তাহলে কিন্তু টিফিনগুলো বানাতে খুবই সহজ হয়। আর এই রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই আপনারা একটা মিষ্টি কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। তো দেখলেন, এইভাবে করে কিন্তু আমি ভাঁজ করে নিচ্ছি, আর এর মুখটা কিন্তু আমি বন্ধ করে নিই। এটা কিন্তু বেশ ভালো লাগে দেখতে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু আলুর মশলাটা দিয়ে এইভাবে ভাঁজ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এর মুখটাও বন্ধ করে দিতে পারেন। তো সবগুলো আমার রেডি হয়ে গেল, আর এখন আমি এগুলো ভেজে নেব। তো তার জন্য আগের থেকে গ্যাসে একটা প্যানের মধ্যে আমি দিয়েছি তেল, আর এই তেলের মধ্যেই কিন্তু আমি এর আগে একটা টিফিন তৈরি করে নিয়েছি। তো এই একই তেলের মধ্যে আমি ভেজে নেব। তো দেখুন, এখন আমি ওই ব্যাটারের মধ্যে কিন্তু এবার টিফিনগুলো একটা করে ডুবিয়ে আমি দিয়ে দিচ্ছি। তো ভীষণই মুচমুচে হয় এই টিফিনগুলো, বাচ্চা বড় সবার কিন্তু বেশ ভালো লাগবে। আর একটু ঝাল ঝাল হলে তো আরও বেশি ভালো লাগে। তো বন্ধুরা দেখুন, এখন এক পিঠ হয়ে যাওয়ার পরে উল্টে নিচ্ছি, আর উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি, কোনো রকমের হাই ফ্লেমে রাখলে কিন্তু হবে না, টিফিনগুলো উপর থেকে পুড়ে যাবে আর খুব ভালোভাবে তৈরি হবে না। তো দেখুন, এখন আমার ভাজা হয়ে গেছে, আর এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবেই ভাজা হয়ে গেছে। তো দেখুন, এখন আমি তুলে নিচ্ছি। এবার বাকি যেগুলো ছিল সেগুলোও কিন্তু আমি একই রকমভাবে তৈরি করে নেব। খুব সহজেই কিন্তু এগুলো তৈরি হয়ে যায়, মাত্র কয়েক মিনিটের মধ্যে। অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা অবশ্যই এটা বানিয়ে দেখতে পারেন। দারুণ কাজ দেবে কিন্তু এই টিফিনগুলো, ভীষণই সময় বাঁচায় এই টিফিন। তো যাই হোক, এখন উল্টে পাল্টে বাকিগুলো আমি ভেজে নিলাম। এবার দেখুন, আমি পরিবেশনের জন্য একটা প্লেটের মধ্যেই নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে এই টিফিন রেসিপির জন্যে আমি কিন্তু আটার ব্যবহার করেছি, আর আপনারা চাইলে কিন্তু এখানে ময়দা ব্যবহার করতে পারেন, এমনকি আটা ময়দা দুটো মিশিয়েও ব্যবহার করতে পারেন। ভীষণই ভালো লাগে এই টিফিনগুলো। তো দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে, জিভে জল আনা একটা টিফিন রেসিপি। তো এটা সন্ধ্যের স্ন্যাক্সে যেমন ভালো লাগবে, আর যে কোনো সময় হালকা ফুলকা খিদে পেলেও আপনারা এটা তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা, একটা আমি দেখিয়ে দিলাম ভেতর থেকে কতটা লোভনীয় লাগছে। প্রত্যেকটা কিন্তু ভীষণই মজমজে হয়েছে। তো আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ, আর অনেক অনেক ভালোবাসা রইল।